সরকারি কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছেন। আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুঃখ বোধ ছাড়া আমরা কিন্তু অন্য কোনো কর্মকাণ্ড দেখছি না। আমরা চাই জব্বার সাহেবের প্রতি যে উদ্যোগপূর্ণ আচরণ করেছেন এই ভুট্টো সাহেবকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা চাই এই মৌলভীবাজার ঘটনা একটা দৃষ্টান্ত হিসাবে থাকবে, অন্য কোনো মার্কেটে অন্য কোনো বাজারে যেন ওই দুর্বৃত্তরা এরকম সাহস করতে না পারে। আমরা আজকে জব্বার সাহেবের পক্ষে হয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা আজকে ওই ভুট্টো সাহেবের মতো অসাধু ব্যবসায়ীদের বিপক্ষে দাঁড়িয়েছি। আমরা চাই ভুট্টো সাহেবদের মতো যারা অসাধু ব্যবসায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এই শাস্তি নিশ্চয়তা দিবে আগামী দিনে আমাদের ভোক্তা অধিকারের যে বাজারের যে নিয়ন্ত্রণ যেভাবে সুশৃঙ্খল হওয়ার কথা ছিল সেটা সুরক্ষিত হবে কিনা। তাদের যদি আমরা শাস্তির আওতায় আনতে না পারি তাহলে কিন্তু আমরা আগামী দিনে দেখবো এরকম একাধিক ভুট্টো বিভিন্ন জেলায় হাট বাজারে তারা তৈরি হবে। আমরা চাই না সবার জন্য বাংলাদেশের স্লোগান নিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার গঠন করেছে, আমরা চাই আসলে সবার জন্য বাংলাদেশ হোক, ভোক্তাদের জন্য হোক, ব্যবসায়ীদের জন্য হোক, সকল শ্রেণী পেশার মানুষের জন্য হোক। কিন্তু দুঃখের বিষয় পবিত্র রমজান মাস উপলক্ষে যখন সারা দেশে মানুষের সবার প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছে যে কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন বাড়ানো না হয়, কিন্তু মৌলভীবাজারের ওই সিন্ডিকেট আবারও তারা প্রমাণ করেছে তারা সবকিছুর ঊর্ধ্বে, সকল আইনের ঊর্ধ্বে। তারা আইনকে প্রয়োগ করে আইনের প্রতি বিজ্ঞান প্রদর্শন করে এই 75 টাকার ছোলা তারা 80 টাকা বিক্রি করছে। আবার যখন তাদেরকে শাস্তি সুযোগ জরিমানা করা হচ্ছে সেগুলো তার দিতে অস্বীকার করছে ওই মহানগরী ভুট্টোর মতো গুটি কয়েক ব্যবসায়ীদের কারণে।